আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের বড়া। আর এই লাউয়ের বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এভাবে লাউয়ের বড়া তৈরি করে খেতে পারেন। আর এই লাউয়ের বড়া দিয়ে গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে এই লাউয়ের বড়াটা খালিও খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটি মিডিয়াম সাইজের লাউ নিয়ে নিয়েছি, আর এই লাউয়ের অর্ধেকটা অংশ দিয়ে আমি আজকে লাউয়ের বড়া তৈরি করব। তার জন্য অর্ধেকটা অংশ কেটে নিয়েছি এবং ভালোভাবে ছিলিয়ে নিয়েছি। এখন আমি এই লাউটাকে একটা ছাঁচনির মধ্যে খুবই ভালোভাবে ঘষে নেব। এখানে আমি প্রায় অর্ধেকটা লাউ খুব ভালোভাবে ছাঁচনির মধ্যে ঘষে নিয়েছি। এখানে প্রায় 1 বাটির কাছাকাছি লাউয়ের কিমা হয়েছে। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। তারপর আমি এই লবণগুলো দিয়ে এই লাউয়ের কিমাগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। তারপর প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় এই লাউয়ের কিমাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি, যাতে এর ভিতর থেকে খুব ভালোভাবে পানিটা বের হয়ে যেতে পারে। এখন আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন 1/3 কাপ, ময়দা 1/3 কাপ। এখন আমি এই বেসন আর ময়দাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এ সময় কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লো রেখে এই বেসন আর ময়দাগুলোকে ফ্রাই করে নেবেন। এতে করে কিন্তু এই বেসন আর ময়দা থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। আমি ধীরে ধীরে একটু সময় নিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এ সময় কিন্তু এগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। আর এদিকে আমার লাউগুলো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন আমি এই লাউগুলোকে চিপে চিপে উঠিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে। আর লাউয়ের পানিটাকে আপনারা চাইলে অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারেন অথবা ফেলেও দিতে পারেন। এখানে আমি একটি বাটি নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি রসুন থেতলানো 1/4 কাপ, দিয়ে দিচ্ছি আদা থেতলানো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মরিচের কুচি 2 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। তবে যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই কিন্তু এই বড়াতে ঝালের পরিমাণটা একটু কম দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর এ সময় লবণের পরিমাণটা আপনারা একটু কম ব্যবহার করবেন, যেহেতু আমরা এর আগে লাউয়ের কিমার মধ্যে 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণের পরিমাণটা অনেকটাই কম দিতে হবে। তা না হলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে, এতে করে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না। তাই আমি এই সময় লবণের পরিমাণটা কম ব্যবহার করছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লাউয়ের কিমাগুলো। তারপর লাউয়ের কিমাগুলোকে এই মশলাগুলোর সাথে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ফ্রাই করা বেসন আর ময়দার মিশ্রণটা। আমি একটু একটু করে মিশ্রণ দিচ্ছি আর এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে এগুলোকে মাখিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় যে সম্পূর্ণ মিশ্রণটার প্রয়োজন নেই, তাহলে আপনারা একটু কমও ব্যবহার করতে পারেন। এক কথায় যখন এই লাউয়ের কিমাগুলো এরকম বড়ার শেপ ধারণ করবে তখনই কিন্তু আর বেসন আর ময়দা দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু আমার কিন্তু সম্পূর্ণ মিশ্রণটাই লেগেছে। এখন আমি চুলার উপর একটু কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ। এখন আমি এই তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এগুলোকে বড়ার শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এ সময় চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি। আর এই মিডিয়াম আঁচে আমি এই বড়াগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। যেহেতু
আমি এই লাউয়ের কিমাগুলোর শেপ দেওয়ার সময় এগুলোকে একটু পাতলা পাতলা করে দিয়েছি, এতে করে কিন্তু লাউয়ের কিমাগুলো খুব ভালোভাবে কুক হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা খুব বেশি রাখা যাবে না, এতে করে কিন্তু লাউয়ের বড়াগুলোর বাইরেটা খুব ভালোভাবে কুক হলেও ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, এমনকি খুব ভালোভাবে কুক হবে না। তাই আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই লাউয়ের বড়াগুলোর এক সাইড খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি এবং এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিব আর অনুরূপভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার লাউয়ের বড়া। আমি একটা বড়া আপনাদের ভাঙিয়ে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু বাইরে থেকেও যতটা সুন্দর লাগছে দেখতে, ভেতরেও কিন্তু ততটাই সুন্দর। আর এই বড়াটা যতটাই দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই মজা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন।